অন্তাসুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। কিয়ামতের ময়দানে আমার মালিক যখন ঘোষণা করবে, হে নাফরমানের দলেরা, আজকে তোরা আমার বান্দা বান্দীদের সঙ্গে একত্রে আর থাকতে পারবি না। আজকে তোরা আমার বান্দা বান্দির থেকে পৃথক হইয়া যা। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার ভিতরে এমন ভয় এসে গেল, কিয়ামতের ময়দানে আমার মালিক যখন ঘোষণা করবেন, হে নাফরমানের দলেরা আমার বান্দা বান্দির থেকে পৃথক হইয়া যা, তখন আমি আবু হানিফা যদি কিয়ামতের মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। বাজার ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার ইতিহাস পড়লে দেখবেন 40 বছর পর্যন্ত পেশার ওযু দিয়া ফজরের নামাজ আদায় করছিল। তিনি একদিন তাহাজ্জুদের নামাজের ভিতরে দাঁড় হইয়া তিনি আয়াত শরীফ তেলাওয়াত করে, অন্তাসুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। কিয়ামতের ময়দানে আমার মালিক যখন ঘোষণা করবে, হে নাফরমানের দলেরা, আজকে তোরা আমার বান্দা বান্দীদের সঙ্গে একত্রে আর থাকতে পারবি না। আজকে তোরা আমার বান্দা বান্দির থেকে পৃথক হইয়া যা। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার ভিতরে এমন ভয় এসে গেল, কিয়ামতের ময়দানে আমার মালিক যখন ঘোষণা করবেন, হে নাফরমানের দলেরা আমার বান্দা বান্দির থেকে পৃথক হইয়া যা, তখন আমি আবু হানিফা যদি কিয়ামতের ময়দানে যদি নাফরমানের কাতারের ভিতরে পইড়া যায়, তখন আমার কি উপায় হবে? এই কথা বলেন, দু চোখের পানি পড়ে আর শরীর থর থর করে কাঁপে, আর বারবার ঘুরাইয়া ঘুরাইয়া এই আয়াত শরীফ তেলাওয়াত করে, অন্তাসুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। বাজার এরকম বারবার তেলাওয়াত করে সারা রাত্র চইলা গেল, রুকু সিজদা করার সুযোগ পায় নাই। এই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। তাছাড়া আমার আব্বাজান রাহমাতুল্লাহ আলাইহি অনেক সময় ফজরের সময় অন্ধকারে নামাজ পড়তে রওনা করতেন, হঠাৎ জোরে চিল্লাইয়া কাইদা করতেন। দরজা খুলে তাকাইয়া দেখা গেল আব্বাজান রাহমাতুল্লাহ আলাইহি সিঁড়ি দিয়ে নামে, আর ঘুর 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 করে কাঁদে। আল্লাহ রাতের জীবনটা আল্লাহ রাস্তায় কাটাইয়া দিল, তবু মন মানে না। কিভাবে অন্ধকার কবরে একা থাকবে? যেই মামলা তদবির নাই, ওই মামলার কিন্তু খালাস নাই। এ কবরের যাত্রীরা, বাজার কোন দুনিয়ার পিছনে পড়ছো? গুনার পর গুনাহ কইরা যাইতেছে, একদিন তো একটু শরীরের চামড়া কাঁপলো না, একটু কলকটা একটু বিচলিত হইল না, চোখেও তো পানি আইসা আফসোস তৈরি হইল না। ওদিকে বাজার আলোচনা করলে দেখবে আল্লাহু আল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন ভোরে বসে কান্দে। আরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবীকে আব্বাজান আম্মা কান্দে। আল্লাহর নবী এসে দেখে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্দে। আল্লাহর নবী বলেন, খাদিজা রে, তুমি কেন কান্দো? খাদিজা তুমি কান্না থামাও। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, হে আল্লাহর রাসূল, আমি চিন্তা ভাবনা কইরা দেখলাম, আমি খাদিজা যদি কোনো বিপদে পইরা যাই,
আমাকে উদ্ধার করার জন্য সবাই দৌড়ে আসে, উদ্ধার বিপদ থেকে করে। কিন্তু আমি খাদিজা চিন্তা ভাবনা করিয়া দেখলাম, আমি যদি কবরে বিপদে পড়িয়া যাই, ওই কবরে তো আমার কেউ নাই, ওই কবরের বিপদ থেকে আমাকে কে উদ্ধার করবে? এই চিন্তা আমি কাঁদি, আমার কবরে কি উপায় হবে? আল্লাহ রসুল বলে, খাদিজা কান্না থামাও, হে আল্লাহ রসুল শর্ত মেনে লাগবে, বলো কি শর্ত? আমি যদি আপনার আগে দুনিয়ার থেকে বিদায় হইয়া চলে যাই, আপনার জামা দিয়ে আমার কাপড়ের কাপড় পরাইবে, কারণ আপনার জামা মোবারক যদি আমার গায়ের সঙ্গে লাইগা থাকে, কবরের মাটি আমাকে চাপ দিতে সাহস পাবে না। আল্লাহ রসুল কবরে উত্তর পুরুষের আপনি দিয়ে দিয়ে আল্লাহর হাবিব খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে দাফন করার পরে কবরের পাশে অপেক্ষা করে, কবরের অবস্থা দেখার জন্য, উত্তর দেওয়ার জন্য সময় পর সময় যায়। কবরের কোনো প্রশ্ন নাই, কোনো উত্তর নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, হাবিব গো, আপনি এখানে কেন অপেক্ষা করেন? হে আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন খাদিজার কবরের অবস্থান দেখার জন্য, উত্তর দেওয়ার জন্য। হাবিব গো, লাগবে না, লাগবে না, আমার খাদিজার কবরের প্রশ্নের উত্তর আমি স্বয়ং রব্বুল আলামিন নিজে দিয়ে দিলাম। কবরের যাত্রীরা, যেই মামলার তকদির নাই, ওই মামলার কিন্তু খালাস নাই। বাজার এই সফরে আমি কুড়িগ্রাম থেকে আসছি, সেদিনকার সেই মাদ্রাসায় রাত্রি যাপন করছি। বাজার চরমনার মুরিদ, অনেকে ঘুঘু মুন্সি কইয়া ডাকতো, আসলে নাম ছিল বশির উদ্দিন মুন্সি। ঘুঘু মুন্সি কেন বলতো জিজ্ঞাসা করতেছিলাম সেদিন, কেন বাবা? বলে কেমন তার আমল, কি তার আমল ছিল? বলে হুজুর অত্যন্ত গরিব মানুষ ছিল, কিন্তু এমন মাওলার জিকির করত, লোকেরা বলতো ঘুঘু বলতে বলতে যায়। তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে 32 বছর পরে নদীর ভাঙ্গলে যখন তার কবর ভেঙে গেল, কাপড়ের কাপড় সহ লাশ আনা বের হইয়া আসলো। অনেক জাতীয় পত্রিকায় ছবি সহ দিয়েছে, অনেকেই দেখছেন। সেদিন আমি সব কবর সালাম দিয়ে জিয়ারত করে আসছি। বাজার যত ঘটনা, মাঝে মাঝে কবরে কাপড়ের কাপড়েরও কিছু হয় নাই, লাশ যত তাজা দেখা যায়, নেককার পরহেজগার আল্লাহ ওয়ালা ছাড়া কিন্তু দেখা যায় না। আবার কত কবরে আগুন দেখা যায়, সাপ দেখা যায়, কত নাফরমানের চেহারা শুয়োরের চেহারা হইয়া পড়িয়া আছে। যত দুর্ঘটনা মাঝে মাঝে কবরের ভিতরে দেখা যায়। বাজার হারাম করবে না, বাজি সুদখোর, ঘুষখোর, জুলুমবাজ, মিথ্যাবাজ, জালেম সারা কিন্তু দেখা যায় না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনেরা শুনতেছেন, আমার মালিক যখন মা করে নিয়ে আসছে, আমার মালিক বড় দয়ার মাওলা, বড় মায়ের মাওলা। যদি মাপ চাওয়ার মতো চাইতে পারো, আমার মালিক শুধু মাফ করবেন তাই না, আমার মালিক তোমার আমার গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন কইরা দিবে। আমার মালিকের দরবারে হাত উঠাইয়া দুই চোখের পানি ছাড়তে দেরি, আমার মালিক তোমাকে আমাকে মাফ করতে দেরি করবে না। এই জন্য বাজানদেরকে বলবো, পর্দারে মা বন্ধুরা শুনতেছেন, বাজার দুনিয়া নিয়ে মোরাকাবা করো, বিভিন্ন দুনিয়ামুখী দলের পিছনে পড়ছো, সব বাদ দাও, মাওলার পাগল হও, চোখে পানি নিয়ে কলম নরম কইরা তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাও।
কারণ কবরে তোমার দল যাবে না, তোমার দলের নেতা নেত্রী যাবে না, তোমার পীর যাবে না, তোমার বাপ মা, তোমার আত্মীয় স্বজন কেউ যাবে না, তোমার সম্পদও যাবে না, তোমার ক্ষমতাও কিন্তু যাবে না। ওই দিন রাত্রির অপেক্ষায় থাকো, যেদিন তোমাকে সাদা 3টা কাপড় দিয়া প্যাঁচ দিয়া প্যাকেট করিয়া ফলাই রাখবে, সেদিনের অপেক্ষায় থাকো। দেখবা সেদিন দুনিয়ার অবস্থা কি হয়। সব পর হবে, আমার মালিক যদি তখন আপন না হয়। ওই কবরে তো আর উপায় থাকবে না। আল্লাহুম্মা আমিন। এই ঘরের মেয়েদের হাত উঠা, অনেক কথা মনে করো, চোখের পানি ফেলা, মালিকের দরবারে কান্দ আর মাত্র দুই কামনা আসে, মনকে বুঝরে অনেকদিনে ঘরের দরজা দিয়ে বউ হইয়া উঠছিল রে মন, কত মেয়েকে শরবত খাওয়ার, কত মেয়েকে বাতাস করলো, আমার এমন একটা দিন আসবে, এই ঘরে দরজা দিয়া মোর লাশ হইয়া বের হওয়া, ছেলে কান্দে মা মা করে, মেরে কান্দে মা মা করে, তো আর দিবা না। পেটে মাঠের দিকে চাইয়ে দেখে আপনার বন্ধুরা কিভাবে কান্দে, ছেলে মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসে মাফ করে দেন গো মাওলা, আল্লাহর বান্দারা জোর করে কান্দেন, জোর করে কান্দেন। সন্তান মারা গেলে চোখের পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কারণে ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া হবে না। আল্লাহ যাদের উসিলায় মাহফিল হইল, মাহফিলের জন্য চেষ্টা খাটি সাহায্য করবেন। আপনারা মাহফিলে উপস্থিত হয়ে গেল, আমাদের সবার উপরে খাস মেহেরবানি নজর করেন আল্লাহ। আল্লাহ আপনি মাহফিলকে হেদায়েতের জরিয়া বানান, আপনি আমাদের কলবের ভিতরে মারফত নূরের বাতি জ্বালান। আল্লাহ আমাদের হাত থেকে আমাদের আম্মা বাচ্চা চলো, যারা এই অন্ধকার কবরে শুয়ে রয়েছেন, আমরা দোয়া করলাম দয়া না এদের কবরকে বেহেশতের বাগান বানায়। سبحان ربك رب العزة عما يصفون، سلام على المرسلين، والحمد لله رب العالمين.